আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বিশেষ করে যারা আইনজীবী আছেন, আইনজীবী যারা আছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আইনজীবীরা আমার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই মুহূর্তে পঞ্চগড় থেকে টঙ্গী থানায় এসেছি। তো যেহেতু নিরাপত্তা, না আমার কথা শেষ করে দেন। নিরাপত্তার জন্য আপনার পরিবারের দায়িত্ব কি উনি নিয়ে গেছে? আপনি হ্যাঁ বলেন, বাস আপনি বলেন আপনার পরিবারের দায়িত্ব কি উনাকে দিয়েছেন আপনি? আমার যে মামলা পরিচালনার বিষয়টা, এইটা তো ওনার দায়িত্ব দিলাম, কিন্তু এই যে হামলা হইলে প্রতি ওনারা দেখি একটা লাঠিও আছে যে উনি প্রতি কোনো অভিযোগ করতেছেন না। আপনি তো আমাদের ভিকটিম, আমরা যে উদ্ধার করে নিয়ে আসলাম আপনাকে, আপনি তো আমাদেরকে কোনো একটা লিখিত একটা অভিযোগ বা এটা এজাহার আমাকে দিয়ে যাবেন না। এটা জবাব শোনেন, প্রশ্ন করেছেন আমার থেকে, শোনেন জবাব। না আমার থেকে শুনতে বলছেন উনি, আপনি ওনার থেকে না, উনি তো অসুস্থ, ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ আমার থেকে শোনেন। এটার জবাব হইল, এটার জবাব হইল যে এই আপনি ধরে লাইভ অবশ্যই না না থাকতে হবে। আপনি কি লাইভ বন্ধ করবেন না, লাইভ বন্ধ করবেন না। উনি যা করতে যাচ্ছে তোমরা কি ওকে যে টাকা দিয়েছেন সে প্রমাণ আমার কাছে কি বলি, এই ছেলেকে যে টাকা দেওয়া হয়েছে প্রমাণ আমার কাছে ভিডিও আছে, পুলিশ টাকা দিছে। ওকে ওকে পুলিশ টাকা দিছে, সেই ভিডিও আছে, ভিডিও আছে তো আমার কাছে। শুনেন, উনি যেটা করতে চাচ্ছে, আপনারা কি ওনার মতো কি আমার আইনের না মুয়াজ্জিন কি করবে? ওনারা জিজ্ঞাসা করেন, ঘটনা ডিলে অফ কজ কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে খারাপ জিনিস। আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে, আমরা উদ্ধার করে নিয়ে আসছি। উনি সহযোগী বাহার হিসাবে আমাদের সাথে গেছে, বা আপনার কি বলে আপনার বক্তা হিসাবে। উনি এখন কি চাচ্ছে? উনি চাচ্ছে আপনার সমস্ত পরিবারের দায়িত্ব, আপনার নিরাপত্তার দায়িত্ব, মামলার দায়িত্ব উনি নেবেন। উনি এখন বাসায় যাবে, আমাদের একজন আইনজীবী আসবে, আইনজীবীর সাথে পরামর্শ করে যেতে লাগবে। মানে এইটুকু সময় কি হয়ে গেল? আপনি আমরা এগুলি করছেন, এটা করতে পারেন না। আমাদের আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত পুলিশ ছিল, রাত্রে পুলিশ করছিল, আমি বলছি তখন পুলিশ করছিল, কিন্তু আমরা পুলিশ করছে আমাদের কাছে। শুনেন, সেটা আমাদের নিরাপত্তা। আমি বলি, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আব্দুল্লাহ, উনি কি করেন আমি বলি। শুনেন বিক্রমপুরী সাহেব, আপনি আইনজীবী আছে, এলাকায় আইনজীবী আছে, প্রয়োজন বলে আমরা আমাদের ইমাম সাহেবের সিকিউরিটির জন্য যদি দ্রুত একটা মামলা দরকার, অবশ্যই দরকার, আমরা দ্রুতই করব। আমি আপনাকে বলি, উনি নামাজও করতে পারেনি, উনি গোসলও করতে পারেনি, ঠিক আছে, উনি ফ্রেশ হোক। আরে ওনাকে তো দায়িত্ব দিতেছে, ওনাকে তো। আসসালামু আলাইকুম, এই যে দেখেন প্লিজ হাইকোর্টে। আসসালামু আলাইকুম। না উনিও বলতেছে যে খুদের ফেরেশ ওমর ভাই ভালো আছেন? হ্যালো ওমর ভাই, হ্যালো শুনতেছেন আমার কথা? আমরা কালকে ওই যে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওকে তো স্থানীয় লোকজন দেখার পরে 999 ফোন করে, পরে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় লোকের সহযোগিতায় ওনাকে হাসপাতাল নিয়ে আসে, সেই বর্ডার থেকে, ভারতের বর্ডার থেকে, বুঝছেন, তেঁতুলিয়া। পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে প্রশাসন নিয়ে যাই। আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য প্রশাসন সাথে নিয়ে যাই। এখন প্রশাসন নিয়ে এসে টঙ্গী থানায় নিয়ে আসছে। এখন ওনারা বলতেছে যে এখন একটা মামলা রেজিস্টার করে, বলছে আমাদের 2 ঘন্টা সময় দেন, আমরা বাসায় যাই, আমরা একটা আইনজীবীর সাথে পরামর্শ করে আইনজীবীকে সাথে নিয়ে এসে আমরা ধীরে সুস্থে এজারটা করবো। ওনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাহলে দায়িত্ব নেব না। এই কথা কি পুলিশ বলতে পারে? যেহেতু আমাদের আগে জিডি করা আছে, এই থানায় এই পরিবারের নিরাপত্তার জন্য জিডি করা আছে, পরিবারের নিরাপত্তার কথা বুঝতে পারছেন? উল্লেখ নাই। তো এখন জি জি আমি সারা রাত আমার সাথে 24 ঘন্টা পুলিশ করছিল। আচ্ছা আচ্ছা আমি যে আইনি হবে আমি লিখিত দিচ্ছি, দেন কাগজ নিয়ে আসেন, লিখে দিচ্ছি। হ্যাঁ আমরা ভাই লিখে দিই, আমাদের নিচে নিয়ে যাচ্ছি, আপনি কাগজ নিয়ে আসেন ভাই, আপনি কাগজ নিয়ে আসেন।
পটুয়াখালী থেকে আসছে, ভোলা থেকে আসছে, সবকিছু ভোলা থেকে আমাদের আসছে। 10টা মিনিট সময় লাগবে বেশি। ভোলা থেকে আসছে। 10 মিনিট হবে না। এটি আপনি খালি বলবেন এদের নিরাপত্তা করে আমরা তাড়াহুড়ো করে কিছু করতেছি না। জি ভাই, আপনি করেন না। করতেছেন, করতেছেন। এজাহার এই পরিবর্তন আমি করা সিরিয়াল যায়। করে না না এসব পরিবর্তন করে অনেক বেড়া। ওই যে ওই মেয়েটা ধর্ষণ হয়েছে, সমস্যা হলো সেই মেয়েটার মামলা একদম নরমাল করে দিছে। ও সমস্যা তারা হলো। আমি মামলা নরমাল করে কেন কথার উপর নির্ভর করবে। এই আছে, এই আছে, এই তো আছে। আপনাকে কষ্ট ভাই করতে তাহলে আমি লিখিত দিয়ে আমার জিম্মা নিয়ে যাবো, তাই তো? ছেলেদের উপর বিশ্বাস রাখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি করেন, আমি লিখে দিচ্ছি, নিয়ে আসেন। আমি আমার জিম্মায় নিচ্ছি, তাহলে তো আমার যাবে। আপনি জিম্মা আমি দিব? দেবেন না? হ্যাঁ, আপনি কে ওনার? উনি আমার জিম্মা বুড়া আইডি কার্ড দেন। আপনি কে? দিচ্ছি নেন, আপনি বুড়া ওনার দিচ্ছি। উনি আপনার কেমন বুড়া? উনি কি relative আপনার? আপনি না রিলেটিভ না, হ্যাঁ? উনি কি ফাদার? ওনার পরিবার কিছু আছে আপনার? আমার মানবাধিকার সংগঠনের দল। কে? আমি। আমি আপনাকে দিব না। আচ্ছা দিবেন না, তাহলে ওনার পরিবারকে দেন, ওনার পরিবার নিয়ে দিব যাবেন। না। ওনার ভাই আমি আছে, ওনার ছেলেকে দিব। ওনার ভাই ওনার ভাইকে দিব। ওনার ভাইকে নিতে পারবেন আমি না? ওনার ছোট ছেলেকে দিব। আচ্ছা ওনার ছোট ছেলে দিব। আচ্ছা ওনার ছোট ছেলে নিবে। হ্যাঁ, ছোট ছেলে দিব বলে উনি ওনার ছোট ছেলের সাথে যাবে, বড় ছেলের সাথে যাবে না। কাজ চলতে পারে না। বড় ছেলের সাথে ছোট ছেলের সাথে যাবে। ছোট ছেলের কাছে দাও। স্যার, স্যার, তাহলে আমার কোনো সমস্যা নাই তো। না, সমস্যা নেই। আমার সাথে আচ্ছা, আমি একটু কথা বলি। এই বিক্রমপুরী সাহেব কথা কথা বলেন। বলে ছেলেকে দল বানাইছে, পক্ষ বানাইয়া এনে একটা কাহিনী পক্ষ করছে। আপনারা বানাইছেন? আপনি শুনেন, এই যে আপনারা ও পক্ষ আইসা, বানাইছেন? ও আইসা সমস্ত আগে ওরা এক ছিল। আমি বলি পুরো সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলছে। স্যার, স্যার, আমি বলি, আমার আব্বু আমার সাথে থাকে না, আমি আমার আব্বার সাথে থাকি না। আমার সাথে না গেলেও তো সমস্যা নেই, কিন্তু আমি যে চাইতেছি আমার ফ্যামিলিতে আলাদা থাকতেছে, আমার তুমি ফ্যামিলি আসো, শোনো, আমার কাছে আসো। না না তুমি দেখবা কি লেখা, আমাকে ডাক দিবা। আমাকে ডাক দিবা। তুমি আমার কাছে আসো। তুমি হেল্প এই যে উনি লাইভ করতেছে, প্রত্যেকটা মানুষের চেহারা আইডেন্টিফাই হয়ে গেছে, এখানে অল্প কয়েকজন মানুষ, সবাই আমার আত্মীয়। আচ্ছা, আচ্ছা, আমার কথা শুনুন। আমার ভাই যেভাবে আমার ভাই এই ধরেন। আমার কথা একটু শুনেন না। ক্যামেরা আমি আমার কথা শুনবেন তো? বলো, তাহলে সবাইকে চুপ করতে হবে। হ্যাঁ, চুপ আছি, স্যার। জি স্যার বলেন আপনি। আচ্ছা, তুমি তোমার কথা বলো। ভালো করে দেখেন। ভাই যেভাবে ইডি করছে